যেখানে বলছে যে রেগুলেশন চ্যাপ্টারে আমি আছি, মানে প্রকাশিত বাক্য, সেখানে অলরেডি আমাদেরকে কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন করোনা ভাইরাস দিয়ে। আর এই লেখাটা, এই বিষয়টা কোথায় আছে? এটা আছে প্রকাশিত বাক্য 6 অধ্যায় 6 এবং 7 পদ যদি আমরা পড়ি। আজকে ওইভাবে ফলো করলে পারবেন না দিদি, ওইভাবে ফলো করলে পারবেন না। আমি জাস্ট চ্যাপ্টার ফার্স্ট বলছি, হ্যাঁ, পরে আমি শেয়ার করবো। এটা যিনি জানতে চেয়েছে আমি খুব খুশি হয়েছি, আমাকে রেগুলেশন কেউ বলে না। 7 এবং 8 পদে পরিষ্কার বলা হয়েছে যে পৃথিবীর বুকে একজন দূত এসে আঘাত করবে। তারপরে এই পৃথিবীর বুকে 4টে জিনিস হবে। একটা হচ্ছে তরবারি, মানে যুদ্ধ। একটা হচ্ছে মহামারী, করোনা ভাইরাস পেয়েছি। আরেকটা হচ্ছে বন্য পশুর দ্বারা আঘাত। আরেকটা হচ্ছে দুর্ভিক্ষ। দেখো, যুদ্ধ আমরা মাঝে মধ্যে সবাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা নতুন করে করার নেই। দুর্ভিক্ষ অনেক সময় আমরা শুনেছি, এখন হচ্ছে, এগুলো হয়েছে। কিন্তু করোনা ভাইরাস, আজকে আমাদের ছোটবেলায় আমরা এই ভাইরাসের কথা শুনিনি, তাই তো? আপনি যখন 18 বছর বয়স কলেজে পড়েন, তখন ভাইরাস হয়েছিল? আমাদেরকে বলছি না। আমরা কি করব? না বলতে বাধ্য। কেউ আমরা দেখিনি, কিন্তু হট করে পৃথিবীর বুকে একটা আঘাত আসলো। কিভাবে আসলো সেই নিয়ে চর্চা করা দরকার নেই। চাইনিজরা কি করতে গিয়ে কি লিক হয়ে গেছে, অনেক কিছু গল্প আমরা দেখবো জিনিসটা হলো কিনা। একটা তো মাধ্যম দরকার, সে মাধ্যম হয়তো সেই সময় এইভাবে এসছে। তো আমরা এখানে বাইবেলে কি পেলাম? একদম পরিষ্কার আমাদের বাইবেল প্রমাণ করলো। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 7 এবং 8 পদে যদি পড়ি আমরা, এই ভাইরাসের সম্বন্ধে বলা অলরেডি ছিল, সেটা হয়েছে। এখন আগামী দিনে যেগুলো আসবে, যদি করোনা ভাইরাসের দিকে তাকিয়ে যদি আমরা আজকে প্রভুর সাক্ষাতে স্বীকার করি যে হ্যাঁ সত্যি প্রভু তুমি প্রমাণ করেছো, করোনা ভাইরাস একটা মহামারী রোগ পৃথিবীর মুখে এসেছিল, এখনো নির্মূল হয়নি, তাই না? তো এরকম আগামী দিনে যেগুলো আসবে সেগুলো যদি আমরা জানি, মানে কানে যদি আমরা শুনে যদি মনে রাখি, তো প্রভু প্রমিস করছে তাদেরকে কোনোদিন ওই আঘাতে ফেলবে না।